যদি বিষধর সাপ আপনাকে কামড় দেয় তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি যে স্থানে কামড় দিয়েছে সেই স্থানের আশেপাশে অতিরিক্ত শক্ত কোনো কিছু দিয়ে অথবা শক্ত করে বাদ দেওয়া যাবে না। যদি অতিরিক্ত শক্ত করে বাদ দেন তাহলে আপনার ওই স্থানের নার্ভাস সিস্টেমটি ড্যামেজ হয়ে আপনার পাটি প্যারালাইসিসড হয়ে যেতে পারে। এবং তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় হচ্ছে ওই স্থানের আশেপাশে হালকা সুতি কাপড় দিয়ে আপনাকে বেঁধে যে স্থানে কামড় দিয়েছে সেই স্থানটিকে নাড়াচাড়া না করে সরাসরি আপনি সরকারি কোনো মেডিকেলে ডাক্তারের শরণাপন্ন হবেন। 2 নম্বর যে কাজটি সেটি হচ্ছে যে কোনো ধরনের আক্রান্ত স্থানে সাপের কামড় স্থানে ধারালো কোনো বস্তু দিয়ে অথবা কোনো মাছের কাঁটা দিয়ে ওই স্থানটিকে খুঁচানো যাবে না, খুঁচিয়ে রক্ত বের করা যাবে না। যদি রক্ত বের করেন তাহলে ওই স্থানে ইনফেকশন হতে পারে এবং ধনুষ্টঙ্কারের মতো জীবাণু আপনার পায়ে প্রবেশ করতে পারে। 3 নাম্বার যে কাজটি সেটি হচ্ছে যে আপনাকে যে কোনো সাপে কামড় দেয় আপনি সরাসরি কোনো ওঝা এবং কবিরাজের কাছে যাবেন না। কারণ তাদের কাছে যে সময়টুকু আপনি নষ্ট করবেন সেই সময়টুকু আপনার অমূল্য সম্পদ। এই সময়ের কারণে হয়তোবা আপনি মারাও যেতে পারেন সঠিক সময়ে হসপিটাল না যাওয়ার কারণে। সুতরাং আপনাকে যে ধরনের সাপে কামড় দেয় আপনি ওঝা এবং কবিরাজের কাছে না যেয়ে আপনি সরাসরি একজন ডক্টরের কাছে যাবেন, তাকে সম্পূর্ণ বিস্তারিত খুলে বলবেন। 4 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে সাপে যে স্থানে কামড় দিয়েছে গ্রামগঞ্জে প্রায় সময় দেখা যায় ওই স্থানে ঘি অথবা তৈল অথবা ব্যথানাশক কোনো মলম দিয়ে ওই জায়গাটিকে মানে ডলাডলি করা হয়, ম্যাসেজ করা হয়। ওই স্থানে দয়া করে কেউ ম্যাসেজ করবেন না। যদি আপনি ম্যাসেজ করেন তাহলে ওই স্থানের আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি পেতে পারে এবং দ্রুত আপনার শরীরে বিষ ছড়িয়ে পড়তে পারে। এখন আমরা জানবো সমাজে তাহলে আমাদের কি কি কুসংস্কারগুলো আছে। ভাই, আমাদের কাছে অনেক ধরনের লোক আসে, এসে আমাদেরকে বলে ভাই আমার প্রতিবেশীকে অথবা আমার নিকটাত্মীয় কাউকে সাপে কামড় দিয়েছিল, আমরা ওঝা এবং কবিরাজের মাধ্যমে চিকিৎসা করে আমরা ভালো হয়ে গেছি। আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই আপনাকে ওঝা এবং কবিরাজের চিকিৎসার মাধ্যমে আপনি ভালো হন নাই। আপনাকে বিষধর কোনো সাপেই কামড় দেয় নাই। আপনার শরীরে নিউরোটক্সিন জাতীয় অতি বিষাক্ত কোনো বিষ প্রবেশ করেনি, যার কারণে আপনি ওঝা এবং কবিরাজের চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে গেছেন। যদি কোনো বিষধর সাপ আপনাকে কামড় দিত তাহলে ওঝা এবং কবিরাজ কখনোই আপনাকে সুস্থ করতে পারতো না। তখন আপনাকে শরীরে অ্যান্টিভেনাম ইনজেকশন নিতে হতো। দয়া করে যে কোনো সাপে যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনি ওঝা এবং কবিরাজের কাছে না যেয়ে আপনি সরাসরি একজন রেজিস্টারকৃত চিকিৎসকের শরণাপন্ন হবেন। আরেকটি বিষয় হচ্ছে যে সাপ যদি আপনাকে কামড় দেয় তাহলে সেই সাপটি ধরে নিয়ে এসে পুনরায় যদি আবার আপনি ওই ব্যক্তির শরীরে কামড় দেওয়ান তাহলে নাকি বিষকে সে টেনে বের করে নিয়ে যায়। ভাই, এটি সমাজের একটি কুসংস্কার, জঘন্যতম কুসংস্কার। এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটি কখনোই সম্ভব না, এটি একটি ভুল ধারণা। আরেকটি ভুল ধারণা হচ্ছে সাপকে যদি আপনি আঘাত করেন তাহলে ওই সাপ নাকি আপনার পিছু নিবে এবং আপনার বাড়িতে নাকি রাত্রে হানা দিবে। ভাই, সাপ কখনো প্রতিশোধ নেওয়ার জন্য আপনি পিছু নিবে না, আপনাকে দৌড়াবে না এবং আপনার প্রতিশোধ নেওয়ার চেষ্টাও করবে না। সুতরাং এই সমস্ত বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।